এই সরকারের কাছে জানতে চাই, যেই কাপড়টা পরের হাতে পরার কথা ছিল, নিজের হাতে পরে কেন সে জীবন তোলা? এই ডিপার্টমেন্ট বলবো অমুকের কাছে যাও, অমুক বলবো তুমি তোমাকের কাছে যাও, আমি কাউকে চিনি না। আসলে আমরা না খাইয়া অসুস্থ হয়েছে, আপনার বলার পালা আর বাকি আমার স্বামীর আমি চিকিৎসার কারণে আমি টাকা পয়সার কারণে আমি চিকিৎসা ঠিক মতো করতে পারি নাই, তার জন্য স্বামী আমার দুঃখে দুঃখে মারা গেছে। এখন আমি একটা ছেলে নিয়ে আমি পথে আছি, আমি কোথায় যাবো কি করবো? আমার কথা ছিল সেই কাপড়টা নিজের হাতে পরে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে জ্যান্ত লিবান্ত লাশের মতন হয়ে। এই যে সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, সেই আদালতে আমি গিয়েছিলাম, আদালতে আমার রায়কে বাস্তবায়ন করবে, সেই আদালতের রায়টাও পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আদালত রায় দিলে একটা ফাঁসির আসামি তার ফাঁসি হয়ে যায়, সেই আদালতে যদি রায় দেয় আমাকে 10 বছরের সাজা হবে, আমাকে 10 বছর সাজা কাটতে হতো। সেই আদালত আমাকে নির্দোষ প্রমাণিত করেছে, আমি নির্দোষ প্রমাণিত হয়ে আমি আজকে রাস্তার পরে সেই আদালতের রায় বাস্তবায়নের জন্য আমার অনশনে বসতে হয়েছে। এর থেকে অতি দুঃখের আর কিছু থাকতে পারে না। আমি জানাতে চাই যে হাইকোর্ট যখন রায় দিয়েছে, আমার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ যিনারা আছেন তিনারা, অথবা সুপ্রিম কোর্টের যিনারা আছেন তিনারা, না হয় প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি, না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি, না হয় আইনমন্ত্রী আছেন তিনি, জানি না যে কার কাছে কোন জায়গার থেকে আমাদের আইনের সমাধান আসবে। আমি জানতে চাই যে কোন জায়গায় গেলে আইনটা সে জায়গা থেকে সংশোধন করা হবে, আমাকে সেই জায়গা দেখাই দেওয়া হোক। না হলে আমার অনশনে কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের জন্য আমার অনশন করতে হয়? আমি এই দেশের একজন নাগরিক, আমি স্বাধীন নাগরিক, স্বাধীন দেশে বাস করি। আমি সেই স্বাধীন নাগরিকের কথা হয়ে বলছি, আমার সেই স্বাধীন যদি হয়ে থাকে সে আইন, তাহলে সেই আইনকে বাস্তবায়ন করা হোক। জন্ম থেকে চলছি, একটা কথা আছে, আমরা আজকে এতগুলো লোক 31টা বছর যেই জায়গার থেকে আমরা জন্ম থেকে চলছি বললে কোনো প্রকারের ভুল হতে পারে না। একটা লোককে 18 থেকে 20 বছর হতে হয়, তারপরে তাকে চাকরিতে আসতে হয়। 5 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর চাকরি করেছি, আর 31টা বছর আদালতের বারান্দায় ঘুরেছি। সেই আদালত আমাকে আজকে রায় দিয়েছে, আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। বউ বাচ্চার কাছে পর্যন্ত আমাদেরকে সঠিকভাবে আদর কদর নেই। তাহলে আমি জন্ম থেকে চলছি বলবো না কেন? আমি জানতে চাই, আমি জীবন্ত অবস্থায় লাশ কেন পড়তে হয়েছে, আমার জীবন্ত কেন কাপড় পড়তে হয়েছে? আমি এই সরকারের কাছে জানতে চাই, যেই কাপড়টা পরের হাতে পরার কথা ছিল, নিজের হাতে পরে কেন সে জীবন তোলা? আমি জানতে চাই যে আইন কোথায় গেলে বাস্তবায়িত হবে, আমাকে সেই জিনিসটা জানিয়ে দেন। এই ডিপার্টমেন্ট বলবো অমুকের কাছে যাও, অমুক বলবো তুমি তোমাকের কাছে যাও, আমি কাউকে চিনি না। আদালত রায় দিয়েছে, আমার রায় বাস্তবায়ন হবে না কেন? আমাকে সেই জিনিসটা কোথায় গেলে জানাবে, আমাকে তাই জানিয়ে দিন। আপনারা এখানে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের প্রতি মহব্বত রেখে আমাদের এখানে আসছেন, আমাদের কথা শুনতে বলে আসছেন। দয়া করে মেহরবানি করে জোড়হাত করে অনুরোধ করছি, আপনারা একটু দেশের মানুষকে জানাবার ব্যবস্থা করেন, দেশের যে আইনজ্ঞ আছে তাদেরকে জানানোর ব্যবস্থা করেন, দেশের প্রধান যে উপদেষ্টা আছেন তিনাকে জানানোর ব্যবস্থা করেন। কোথায় গেলে কাজ হবে সেই জিনিসটা জানিয়ে দেন। হত দরিদ্র মানুষগুলো আজকে পকেটে পয়সা নাই, এই জায়গায় পড়ে আছি। আজকে 40টা দিন একটা লোক এই জায়গায় পড়ে থাকে। এই রাষ্ট্রের কি কোনো মাথা ব্যথা নাই? আমি দেশের নাগরিক নই, আমি কোনো আইন পাইতে পারি না? আমি গরিব বলে আমার জন্য কি কোনো আইন ভিন্ন? আমি জানতে চাই এই আইন কোথার থেকে এসেছে? ওই আদালত কি মিথ্যে? ওই আদালত যদি মিথ্যা হয়ে থাকে তাহলে অন্যান্য রায়গুলো কার্যকর হয়েছে, আমারটা কেন রায় কার্যকর হবে না? আসলে আমরা না খাইয়া অসুস্থ হয়েছে, আপনার বলার পালা আর বাকি আপনাদের কিছু নেই স্যার। যদি পারেন আমাকে একটু সাহায্য করেন, আর কিছু নাই বলার। আর বলবো কি, বলার মতো আর কিছু ভাষা নাই স্যার, আর কিছু বলার মতো ভাষা আমার নাই। আমার স্বামী এখানে চাকরি করতো, স্বামী মারা গেছে, এখন স্বামী নাই, তার জন্য আমি তার পরিবর্তন আসছি। উনি অনেক কষ্টে মারা গেছে, এই চাকরি যাওয়ার পরে থেকে উনি কিছুই করে দেওয়া যাইতে পারে নাই আমারে। আমি অনেক ছেলেটারও লেখাপড়া করাতে পারি নাই, মানুষ করতে পারি নাই। তা আমি টাকার জন্য হেরে চিকিৎসা করতে পারি নাই, চিকিৎসার কারণে মারা গেছে। ঠিক মতো যদি চিকিৎসা করতে পারতাম তাহলে মনে হয় বেঁচে থাকতো। এখন আমি এর পরিবর্তনে এখানে আসছি, আমি আমার স্বামীর দাবি আদায় করতে এখানে আসছি। না স্বামীর এটার দাবি কারণে আমি এখানে আসছি। ওনার সবার কারণে সুপ্রিম কোর্টের রায় পাইছে, হাইকোর্টের রায় পাইছে, রায় পাইয়াও তারা কোনো কিছু পাইছে না, ফয়সালা দেয় নাই। এখানে 40 দিন ধরে
আমারও মনসুম করা হইতেছে, তারা কোনো ফয়সালা দিতেছে না, তারা কেউ আমাদের কাছে এখনো আসে নাই, আমাদের এখানে আসে কেউ কোনো কথা বলে নাই, আমাদের কোনো সান্ত্বনা দেয় নাই। আমরা 40 দিন ধরে এখানে আসা পড়ে রয়েছি, আমাদের কেউ জিজ্ঞাসা করে না আমরা কেন আসছি, কিসের জন্য আসছি, কিন্তু আমাদের কেন ফয়সালা দিচ্ছে না। আমার স্বামী নাই, আমি অনেক কষ্টে আছি, দুঃখে আছি। আমার স্বামীর আমি চিকিৎসার কারণে, আমি টাকা পয়সার কারণে আমি চিকিৎসা ঠিক মতো করতে পারি নাই, তার জন্য স্বামী আমার দুঃখে দুঃখে মারা গেছে। এখন আমি একটা ছেলে নিয়ে আমি পথে আছি, আমি কোথায় যাবো, কি করবো? আমাকে কোনো ফয়সালা না দিলে আমি রাস্তায় ভিক্ষা করে আমার খাইতে হইব। আপনাদের কাছে অনুরোধ, আমার স্বামীর এই দাবি আমাকে দিতেই হবে। আমাদের এই কারণে আমার এখানে আসা, সবার জন্য আমি এখানে আসছি, আমার স্বামীর দাবি নিয়ে আমি এখানে আসছি সবার কাছে। এখন আমার স্বামী নাই, স্বামীর অভিযোগ আমি আসছি। এখন আমাদের রায় দিছে, বাস্তবায়ন করে না, রায় পাইছি আমরা, এটা এখন বাস্তবায়ন করতেছে না, এর জন্য আমরা এখানে আসছি। এখন আমাদের কেমনে বাস্তবায়ন করবো আপনারা সেই চিন্তা ভাবনা করে আমাদের উপরে। এখানে 40 দিন ধরে আসছি, খাওয়া দাওয়া নাই, একবার খাইলে আরেকবার খাই না, একবার যদি একটা রুটি খাই সারাদিন না খাই, তাই খাওন দিব কে? টাকা নাই, কি খামো? ছেলে আছে একজন, ছেলে তো অসহায় পড়ে রয়েছে বাসায়, ছেলেরে কে খাওয়াবে, কি করবে, কেউ জিজ্ঞাসা করে না। আমার স্বামী মারা গেছে 5 মাস। হ্যাঁ, আনসারের সদস্য ছিল 1992। ওনাদের চাকরি গেছে, এরা চাইছিল পারমেন্ট হওয়া চাইছিল, কোনো রায় চাইছিল, পারমেন্ট চাইছিল, এর জন্য হেরা কোনো গ্যাঞ্জাম করে নাই। হেরা ওই গ্যাঞ্জাম মনে দৌড়ে গেছে এই জায়গায়, ওই জায়গায় তো রাখেছি। হেরা কোনো দোষী না, হেরা নির্দোষ প্রমাণ হয়ে রায় পাইছে। এখন আপনি সরকারের কাছে কি চাচ্ছেন? এখন আমরা সরকারের কাছে চাকরি চাচ্ছি ফেরত, আমার স্বামীর চাকরি ফেরত চাই। আমার স্বামী নাই, আমার ছেলে আছে, যদি ছেলের দেয় দিব, না দিলে আমার ক্ষতিপূরণ দিয়ে দিব, নাহলে টাকা পয়সা যদি কিছু পাইতে দিব।